গাইস, কেমন আছেন? তো এখন আবার চলে এসেছি সাইকেল চালানোর জন্য। দেখি, আমি জানি না আপনারা আমার সাথে থাকবেন কিনা। আমি এই যে এখন শুরু করছি না, এটা অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 40 মিনিট সাইকেল চালানো। তো দেখবেন যে এই 40 মিনিট কি কি বেনিফিট। এই 40 মিনিটের বেনিফিট তো আপনাদেরকে আমি আগের ভিডিওগুলোতে এক্সপ্লেন করেছিলাম যে এই সাইকেল চালানোর বেনিফিটটা কি হইতে পারে বা কি ইউজুয়ালি হয়ে থাকে। জাস্ট একটা এক্সাম্পল যে জাস্ট ফার্স্ট যে বেনিফিটটা, এই যে আমি এখন এখানে সাইকেলে উঠছি না, এই সাইকেল চালানি অবস্থায় যে আমি 30 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টা থাকবো এখানে, আমি কিন্তু ফোন ইউজ করতেছি না, আমার সাথে কিন্তু ফোন নেই। অতএব আপনি 1 ঘন্টা বা অনেকে আছেন ফোনে অনেক আসক্ত, সারাক্ষণ ফোন, ফেসবুক, ইউটিউব, তখন সে ফোন ছাড়া কিচ্ছু বুঝে না। তার জন্য সেই হিসাবে আমি আমি তো জানি, আপনারা তো দেখেন না যে আমি কতক্ষণ ফোন ইউজ করি নাকি। যাই হোক, তো যারা ফোনে বেশি আসক্ত তারা হয়তো এটা একটু ইন্সপায়ার হইতে পারে যে আমি যদি সাইকেল চালাই তাহলে আমি হয়তো এইরকম আধা ঘন্টা 1 ঘন্টা বা 40 মিনিট আমি সাইকেল চালাবো না, ফোন ইউজ করবো না, এটা করতে পারি। তো দেখেন, আমি এই যে এখন শুরু করলাম, আগামী দেখি যদি 30 মিনিট বা 40 মিনিট, 1 ঘন্টা আজকে মনে সম্ভব না কারণ আমার অন্য কাজ আছে। তো আমি হয়তো আর 30 থেকে 40 মিনিটের ভিতরে আজকে সাইকেল চালানিটা শেষ করবো। এই 40 মিনিটে হয়তো ওই যে প্রথম এক্সাম্পল, যে প্রথম বেনিফিট কিন্তু আমি বলে দিলাম যে প্রথম যে বেনিফিটটাই হবে সেটা হচ্ছে যে এই 30 থেকে 40 মিনিট আমি কোনো মোবাইল ফোন ইউজ করবো না। তার মানে আমার কনসেন্ট্রেট, ফোকাস, যে কোনো আমার মাইন্ড সেট আপের জন্য, আমার প্ল্যান বা আমার গতকালকের কাজের রিভিউ, এগুলো মানে চোখে বাসবে বা মেমোরির মধ্যে কাজ করবে এই সময়টা। তো চলুন।
একটা বেনিফিট যেটা আমার কাছে আরো বেনিফিটগুলোর মধ্যে আর একটা বেনিফিট হচ্ছে যে আপনি কোনো কাজ অলরেডি করে ফেলছেন, ধরেন গতকালকে বা এর আগের কালকে, এর আগের পিছনের কাজ, কিছু কাজ আছে না, এগুলো অনেক সময় আপনার রিভিউ হয়ে যায়, আপনি হয়তো ফরগেট হয়ে যান এই কাজটা আমার রাইট হয়েছে, ঠিক আছে, আপনার সঠিক হয়েছে, কিন্তু এরপরও আপনার রিভিউ করা উচিত, এরপরও আপনার রং রাইট, ধরেন আপনার কাজটা ভুল হয়েছে বা করা উচিত না, উচিত ছিল, এরকম কোনো কাজ যদি আপনার গতকালকে বা এর আগের দিনও থাকে, তো আমরা এগুলোকে অনেক সময় ফরগেট করে ফেলি, কিন্তু আপনার ফিউচারে যদি কোনো সিচুয়েশন আপনার সামনে আসে তখন কিন্তু আপনি ফাইট মোকাবেলা করতে হবে। তো এই যে এই কাজটাও কিন্তু আপনার রিমেম্বার করে যে আপনি কি আসলেই গতকালকে বা এর আগের দিন যে কাজগুলো করেছেন, দুই একটা কাজ যেগুলো খুবই মুখ্য কাজ, এটা আপনার আসলে রিভিউ করা উচিত, না হলে আপনি ভবিষ্যতে এটা ফেস মোকাবেলা করতে হবে। যদি খারাপভাবে করেন তাহলে তো আপনার এনি সমস্যা হয়ে যেতে পারে। অতএব যদি ভালো পজিটিভ হয় তাহলে তো আপনার সামনে যে কাজগুলো এগুলোতে আরও অ্যাড হইলো, আপনার আরও ইনক্লুড হইলো, তখন আপনি হয়তো আরও প্রোগ্রেস করতে পারবেন। কিন্তু আপনার যদি পিছনে গতকালকে বা এর আগের দিনে কাজ, এমন কাজ আছে পুরনো কাজ এগুলো আপনার খারাপভাবে যাইতে পারে, বা এটা ভবিষ্যতে অন্য কাজে, ভবিষ্যতে সামনের যে কাজগুলো এগুলোতে এফেক্ট করতে পারে। তো এই যে এই মাঝখানে এই গ্যাপটা আপনি অনেক সময় দেখা গেছে এখানে হয়তো আপনি মনে রাখবেন অথবা ফরগেট হয়ে যাবেন, ভুলে যাবেন। যদি ভুলে যান তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার জন্য রিস্ক, যে গতকালকে আপনি যে মিস্টেক বা ভুল করে আসছেন বা আরও কিছু করা উচিত ছিল আপনি শেষ করেননি, তো এটা আপনি যদি পুরাটা করতে চান ভবিষ্যতে বা সামনে আগামীকালকে বা টুডে বা লেটার পরে, তো আমার মনে হয় এটাও আপনাকে রিভিউ করতে হবে। তো ওই রিভিউটা কিন্তু রিভিউ যে করবেন এটার মাইন্ড সেটআপের জন্য আমার মনে হয় এই যে সাইক্লিং আর ওই যে রানিং আর লাস্ট ওয়াকিং, ফার্স্টও হচ্ছে যে আপনার রানিং, এরপরে সাইক্লিং, এরপর আপনি লাস্ট যেটা একদম আর কোনো রাস্তা নাই, আপনি আর পারতেছেন না, তখন হয়তো আপনি হাঁটাহাঁটি করলেন 1 ঘন্টা, তখন ওই যে মাঝখানে যে আপনার ফরগেট বা আপনার মনে রাখা এটা আপনার কাজ করে ফেলবে। তো এইটাই আর কি। তো আমার সাইকেল চালানি যখন আমি 15-20 মিনিট বা আধা ঘন্টার কাছাকাছি হয়ে যাই, তখন আপনার এইগুলো মাথায় চলে আসে আস্তে আস্তে করে, যে হ্যাঁ আমার তো এই গতকালকে এটা শেষ করতে পারিনি, তো এটা শেষ করতে হবে, গতকালকে এটা ভুল করছি, তো এটা আবার ঠিক করতে হবে, এটা আবার শেষ করতে হবে। তো এই কাজটা তৈরি করে। আর যদি নতুন কোনো প্রজেক্ট বা নতুন কিছু নিয়ে, তখন আপনার এই যে যখন আপনি আধা ঘন্টা শেষ করে ফেলবেন বা 40 মিনিট লাস্ট কাছাকাছি, যখন এটা শেষ করার পরে বসে আপনি কিছুক্ষণ বসলেন বা 5-10 মিনিট, তখন দেখবেন যে আপনার নতুন আইডিয়া আবার চলে আসবে আপনার। তাহলে কি হলো সাইকেলের মাধ্যমে, তাহলে সাইকেল চালানোর মাধ্যমে কি হলো আপনার, বা রানিংয়ের মাধ্যমে কি হলো, গতকালকে যদি কোনো কিছু ভুল করা থাকে বা কোনো কিছু কাজ বাকি থাকে সেটা রিভিউ করলেন, এরপরে পরে শেষ করা নিয়ে বা সেটা পরের জন্য তৈরি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। এরপরে হচ্ছে ফিউচার প্ল্যান, বা কালকে কি করবেন, কিভাবে, যদি কালকে কোনো কাজ করা থাকে, প্ল্যান থাকে, বা কোনো কিছু নিয়ে অলরেডি প্রজেক্ট আপনার রানিং, আপনার কোনো কিছু রানিং চলমান আছে, তো সেটাও আপনি এই সাইকেল চালানোর মাধ্যমে এটা আপনি হয়তো একটা জিনিস আইডিয়া আসতে পারে, প্ল্যান পরিকল্পনা আসতে পারে, সেটা হচ্ছে যে আপনি এই যে চলমান যেটা আছে এটাকে আরো প্রোগ্রেস বা আরো মোডারেট, আরো নাইসলি কিভাবে ডান করা যায়, এগুলো নিয়ে হয়তো আপনার মোটিভেট আসতে পারে। তো আমার যেটা অলরেডি আসতেছে, বা ইভেন আমার এরকম হয়, ধরেন আজকে বড় কোনো প্রবলেম হয়ে যেতে পারে, আমার কোনো একটা প্রজেক্টের, কোনো একটা কারোর সাথে মিটিংয়ের বা কোনো রেজাল্টে ভালো আসবে না, তখন যাই আপনার এটা হেল্পফুল চলে আসে সাইকেল চালানোর কারণে। এটা রেজাল্ট ওই যে এর আগেও আমি ভিডিওতে শেয়ার করলাম যে ইয়েস মানে হ্যাঁ অথবা ঠিক আছে, আপনার অন্য কাছ থেকে, অন্য ওই যে প্রজেক্টের কাছ থেকে বা মিটিংয়ের কাছ থেকে কি পাবেন রেজাল্টটা, হ্যাঁ বা ঠিক আছে, দুইটা হোক। আপনার ভুল হয়েছে বা আপনার করা উচিত না, এটা এইগুলো কোনো শব্দ আসবে না, কারণ অলরেডি ইউ ডান, অলরেডি আপনি এই যে এই কাজটা করে আসছেন, আপনি অলরেডি এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এটা অলরেডি আপনার মাথায় সব কিছু, কারণ আপনি অলরেডি রেডি।
যখন আপনি 1 ঘন্টা আধা ঘন্টা 5 কিলোমিটার রানিং করবেন ওই দিন, এরপরে অথবা 1 ঘন্টা রানিং করবেন অথবা সাইক্লিং করলেন একটা সময়, ওই যেটা বলি যে 35-40 মিনিট বা আধা ঘন্টার মতো, তখন আপনি নোস এভরিথিং। তো আপনার তো ইয়েস হ্যাঁ ছাড়া বা ঠিক আছে ছাড়া আর কোনো শব্দ ইউজ করার কথা না। কারণ আপনি জানেন যে আপনি এর আগের যেখানে আপনি গতকালকের যেটা মিস্টেক বা গতকালকে যেটা শেষ করতে পারেননি ওই রিভিউটা আপনার মাথায় আছে, বা আগামীকালকে যেটা করবেন বা কি করলে ভালো হবে, কি করা উচিত, কি করলে পারফেক্ট হবে, বা আপনি ঝামেলায় পড়বেন না, তো সেটাও আপনি জানেন। তাহলে আপনি আজকের কাজে এখন যেটা করবেন এটা কেন আপনার বিরুদ্ধে যাবে? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই এটা আপনার পক্ষেই যাবে। এখন যেটাই করবেন, এই যে আপনি সাইকেল চালানোর পরে বা রানিং করার পরে বা ভালো মতন এক্সারসাইজ করার পরে আপনি আপনার আজকের দিন একটু পরে যে কাজগুলো এগুলো কখনোই আপনাকে নো বা হবে না, কোনো ইম্পসিবল, যদিও কোনো কারণে সামান্য ত্রুটির কারণে আপনি ফেল করেন বা ব্যর্থ হন আজকের দিনের কাজের জন্য, এই যে এটার পরেও আপনি তাও এটা কভার করে ফেলতে পারেন। আপনি এর মানে এটা না এখান থেকে আপনি একদম ফেরত চলে আসবেন একদম লুজ হয়ে বা হবেই না, একদমই না, টোটালি না, এরকম হবে না, এরকম হবে। শুধু একটা জিনিস হইতে পারে, যেগুলো করার পরেও আপনি একটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে যে আপনি কোনো কারণে মানে ফেল বা না আসলো বা কোনো কারণে রেজাল্টটা নেগেটিভ মনে হচ্ছে, তখন এইটা আপনি আবার কভার করতে পারেন কোনো কারণে, যদি হইতে পারে না আনলাকি হলে, তখন যদি কোনো কারণে যদি সামান্য একটু থাকে সেটা আপনি ওভারকাম করতে পারেন। মানে একদমই ফেল এটা পারবেন আপনার দ্বারা সম্ভব না, এরকম কোনো মোটিভেট আসবে। আপনি যখন রেগুলার এভাবে সাইকেল চালাবেন বা ওই যে আপনার রানিং করবেন বা হেভি ওয়েট এক্সারসাইজ করবেন, তখন আপনার এগুলো আসবে না মোটিভেট একদম। হয়তো আপনি যে কাজটা আজকে কোনো কারণে ওই যে নেগেটিভ আসতেছে বা ফেল আসতেছে, ব্যর্থ মনে হচ্ছে, তো সেটা থেকে বাট আপনি লার্নিং করলেন, টমোরও আমি মনে হয় যে তারপরে আপনার বেটার কিছু, এ ভালো কিছু, আর এছাড়া সম্ভব না। মানে আজকে যে ফেল করলেন এটার জন্য আপনি নিচ দিকে চলে যাবেন বা আপনি আর কোনো কাজ আপনার দ্বারা হবে না, এরকম হবে আপনার ওদের